কাল আমি দুদিনের জন্য তোমাদের দাদাভাইকে ছাড়া আবারও যাচ্ছি আমার মামার বাড়ি, সেই বিয়ের আগেকার মতো। হঠাৎ করে এই ডিসিশন কেন নিলাম সেটা আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাবো। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হঠাৎ করে দেখো একবারে রাত 11:30টার মতো অন্ধকার নেমে এসেছে, দুপুর 11:30টায়। এরকম দিন কিন্তু খুব একটা দেখা যায় না। তো যাই হোক, চলো আজকের ব্লগে কিন্তু আমার এই মজাদার মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বেলা উঠেই না টুকটাক কাজগুলো গুছিয়ে রাখছি, কেননা ধরো বাড়িতে যখন কোনো মেয়ে থাকে না, মানে বাড়িটা তো পুরোটাই আমি সামলাই, সেহেতু ওই বাড়িটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে। তারপর আমার ফ্রিজটাকেও না আমি বন্ধ করে যাব, মানে এত ঝড় বৃষ্টির সময়। অন্য সময় না আমি যতদিন বাড়ি গেছি, এই ঈদের সময় যেমন 20 দিন বাড়িতে গিয়েছিলাম, আমার ফ্রিজ কিন্তু অন ছিল। কিন্তু এখন না আমি অন রাখার সাহস পাচ্ছি না, কেননা এত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে যে ফ্রিজ যদি কিছু হয়ে যায়, ওই ভয়ে আমি ফ্রিজটা ভাবছি একবারে পরিষ্কার করে ক্লিন করে যাব, যাতে আমার ফ্রিজটা একদম পরিষ্কারও থাকে, এসে আমি অন করতেও পারি। কোনো খাবার দাবারও রাখছি না। তো আমার ফ্রিজে যেহেতু আমি এই চেম্বারগুলোতে কভার দিয়ে রাখি, মানে ম্যাট দিয়ে রাখি, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জাস্ট ম্যাটগুলো ধুয়ে নেবো আর একটু মুছে নিচ্ছি। একটা ফ্রিজ ক্লিন করা না একটা আলমারি ক্লিন করার থেকেও কঠিন। ফ্রিজে যে আমরা কত কিছু রেখে দিই, মানে আলমারিতে তো ঝটঝট করে বার করবো, রাখবো, হয়ে যাবে। বাট ফ্রিজে তো সেটা নয়, কোনটা কোথায় রাখবো, কতক্ষণের জন্য রাখবো, কোনটা ডিপে রাখবো, কোনটা নর্মালে রাখবো। এই ব্রেকফাস্ট করতে বসেছি আর আজকে খাবো এই যে কালকের যে লাভা কেকটা নিয়ে এসেছিলাম, এটা হাফ ছিল, ওটা এখন খাবো। আমি আবার একবার নিচে গেছিলাম, এক প্যাকেট মুড়ি কেনা ছিল, মুড়ি আনতে এসে আমার পুরো ঘামে অবস্থা খারাপ। আজকে প্রচুর গরম, তারপর বারবার লোডশেডিং হচ্ছে। তো লাভা কেকটা কালকে তো ফুল খেতে পারিনি, অনেকটা যেহেতু ছিল, তারপর প্যাটিস খেয়েছি। ওই জন্য আজকে ব্রেকফাস্টে কী খাবো না খাবো এটা হালকা একটু মাইক্রোওয়েভ করে আমি এখন খেয়ে নিচ্ছি। আসলে এই সমস্ত কেক টেক না ভালোই লাগে, বিশেষ করে শীতকালে। এখন তো গরমকাল, শীতকালে তো এবারে আমরা বেশিরভাগ চা, কফি আর কেক এইসব খেয়ে ব্রেকফাস্ট করেছি। তো অলরেডি 10:40 বেজে গেছে, মানে লেট হয়ে গেল ব্রেকফাস্টটা করতে। তো চলো খাই, তারপরে আবার কথা হচ্ছে। এরপর না তোমাদের দাদাভাইকে ছাড়া যখন ধরো আমি একদিন বা দুদিনের জন্য কোথাও যাই, মানে আমার বাবার বাড়ি অথবা আমার শ্বশুর বাড়ি বাদ দিয়ে, আমার না নিজেকে ভীষণভাবে আনম্যারিড টাইপের ফিল হয়। সত্যি বলছি, মানে মা বাবার সাথে কোথাও গেলে না মনে হচ্ছে আমি যেন আগের মতোই আছি। তো আজকে কিন্তু আমার ফিলটা ওই রকমই হচ্ছে। মানে আমি তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব, ধরো বিয়ের পর থেকে কোনো সময় এরকম একার ব্যাগ গোছানো বা একা যাচ্ছি এরকম হয়নি। মানে খুব কমই হয়েছে যে নিজের জামা কাপড় নিজে নিচ্ছি বা নিজে ব্যাগ গোছাচ্ছি। ওই জন্য আমার নিজেকে ফিল হচ্ছে যে আমি যেন এখনও আনম্যারিড, এইরকম টাইপের ফিল হচ্ছে। তারপর যেদিন আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, সেদিন তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, সারাদিন কাজে বেরিয়েছিল। তো ওই জন্য না আমার আরোই ফিল হচ্ছে যে বিয়ের আগে তো আমি এরকমই থাকতাম, মানে এখনও মনে হচ্ছে যেন আমার বিয়ে হয়নি, আমি এরকমই আছি। আর যখন বাড়িতে মা থাকে তখন তো আরোই ফিল হয়। অ্যাকচুয়াল দেখবে, বিয়ে হয়ে যাক আর যাই হোক, যখন না ছেলেমেয়েরা মা বাবার ছাতার তলায় থাকে, সেটা বিয়ের আগে বা পরে হোক, তারা না নিজেকে এই রকমই ফিল করে, সেটা ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে। তবুও ছেলেদের থেকেও মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি। যেহেতু আমি মেয়ে, আমি মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকেই এটা বললাম। তো যাই হোক, আমি কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আমার রান্নাঘরে অনেক বাসন ছিল, আমি বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘর ক্লিন না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর আমার ভিডিওতে এক একজন আমাকে কমেন্ট করো যে তুমি বাইরের কিছু দেখাতে পারো না, আলাদা কিছু দেখাতে পারো না, সবসময় সংসারের কাজই দেখাও। দেখো, বাইরে যে আমরা বেড়াতে যাই না এমনটা নয়, তবে এই যখন থেকে আমি ভিডিও অনেকটা ইয়েভাবে করার চেষ্টা করেছি সিরিয়াসলি, তখন থেকে কিন্তু সত্যি বলছি আমাদের বিভিন্ন কারণে বাইরে যাওয়া হয়নি। কিন্তু আমার লাইফ যেটা, আমি তো সেটাই দেখাবো বলো। আমার লাইফ তো প্রত্যেক দিন বাইরে যাওয়ার নয়। আমি যে যদি চাকরি করতাম, আমি প্রত্যেক দিন যেতাম আসতাম, সেটা শেয়ার করতাম। বাট আমি তো বাড়িতেই থাকি, হোম মেকার বলতে পারো। আমি পড়াশোনা করছিলাম, এখন পড়াশোনাটা একটু বন্ধ আছে, এখন আমি ওয়াইটি করছি। আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এমন নয় যে আমি আলাদা করে তোমাদের জন্য বাইরে গিয়ে ভিডিও বানাবো। সেটা আমি একদিন বানাতে পারবো, দুদিন বানাতে পারবো, রোজ তো বানাতে পারবো না। আর ডেলি লাইফ ব্লগের মধ্যে তো প্রত্যেকদিন বাইরে যাওয়া থাকে না। ওই জন্য আমার জীবনে যেটা ঘটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যেমন কালকে, বাপরে বাপ আকাশ, আমার তো আস্তে আস্তে সময় কেটে যাচ্ছে। কালকে আমি চুলে প্যাক দেবো বলে প্যাক ভিজিয়েছিলাম, এখন এই প্যাকটা ইউজ করে নেবো। আমি এতক্ষণ ধরে না ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, প্রায় বোধহয় 1.5 থেকে 2 মাস পর এরকম ওয়েদার হচ্ছে। কি যে ভালো লাগছে, কি বলে, এত সুন্দর ওয়েদারটা। তোমাদের তো দেখেন পুরো ঠান্ডা হয়ে গেছে, আজ থেকে মনে হচ্ছে নিম্নচাপটা এলো। এই দেখো, এই প্যাকটা কালকে না আজকে সকালবেলা আমি গরম জলে ভেজালাম, পুরো ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি হেয়ারে অ্যাপ্লাই করে নেবো।
এই প্যাকটা আগেও আমি ইউজ করতাম, মাঝখানে কতদিন পরা হয়নি। রাত করে 11:30টার সময় বৃষ্টি নেমে গেছে, আর আমার তো প্যাকটা আগে থেকেই ভেজানো ছিল, তো প্যাকটা দিয়ে আমার কি একদম পাগলি পাগলি অবস্থা দেখো। বাট বৃষ্টিটা যখন এলো না, তখন বারান্দায় গিয়ে এরকম একটু পাগলামো করতে কিন্তু ভুলিনি। তো দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে পুরো আকাশ একদম মেঘলা হয়ে গেছে। সন্ধ্যা 6টা বেজে গেছে, এখানে একদমই ফিল হচ্ছে না যে এখন বাজে হচ্ছে সকাল 11:30। সত্যি আল্লাহ চাইলে কি না করতে পারে দেখো। আমি হেয়ার প্যাকটা কিন্তু 40 মিনিট মতো রেখেছিলাম, কারণ আমার হাতে আজকে বেশি সময় ছিল না। তারপর আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেবো। বাড়িতে তো কেউ নেই, আজকে একা একাই খাচ্ছি। আর কালকে যেহেতু মানে যাচ্ছি মামার বাড়িতে, ওই জন্য না মানে আমি একদম হালকা কিছুই খাচ্ছি। তো এখানে আমাদের কলসি থেকে জল ভরে নিলাম। আর আজকে কি আছে খাবারটা দেখো, এখানে আছে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। হয়ে গেল আমার খাওয়া দাওয়া। ভাবলাম একটু দই খাবো, দেখলাম ফ্রিজে টক দইটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর নিয়েও আসিনি, কালকে চলে যাব বলে। তো কালকে তো তোমাদেরকে বললাম যে হ্যাঁ এই বৃহস্পতিবারে আমি যাব হচ্ছে, মানে 2 দিন বাদে আমি যাব হচ্ছে আমার মামার বাড়ি। তোমাদের দাদাভাইকে ছাড়া, তোমাদের দাদাভাইকে ছাড়া আমি আমার মামার বাড়ি যাব। তো 2 দিন থাকবো, তারপর 2 দিন থেকে তারপর আবার চলে আসবো। ওই জন্য সব কেনাকাটা মানে যেটুকু যা দরকার আগে কিনে নিয়েছিলাম, এখন আর কিছু কেনার দরকার নেই, আবার যা আছে এসে কিনবো। টক দই তো এমনিতেও আমি একাই খাই বাড়িতে, তোমাদের দাদাভাই খায় না। তো আর কী করা যাবে, এখন দেখলাম একটু আছে তো একদম ইয়ে করতে দিয়ে দিলাম, মানে পাত্রটা বেসিনে দিয়ে দিলাম, ক্লিন করে নেবো। আর এই যে জল নিয়ে ঘরে চলে এলাম। বাট রোদ কিন্তু এখনও সুন্দর উঠেছে, দেখছো আমার চুল একেবারে ভেজা, ভাবছি চুলটা এবার শুকাবো। তো এখন তো আর কোনো কাজ নেই, এবার আমি রেস্ট নেবো, এডিট করব, আবার তোমাদের সাথে কথা বলবো হচ্ছে বিকালে। আজকেও কিন্তু চায়ে পে আড্ডাটা ঠিক সময়ে বসেছে, এখন বাজে হচ্ছে 6টা 15। আর আজকে কি আছে জানো, এই যে গরম গরম লুচি, আর তার সাথে আছে হচ্ছে পেঁয়াজি, গরম গরম লুচি পেঁয়াজি। আর দাঁড়াও দেখাচ্ছি, এই যে 1 কাপ করে দুধ চা, যেটা আমার মানে সর্বকালের মানে সেরা পছন্দ বলতে পারো। তো এই আজকে যেহেতু ওয়েদারটা মেঘলা, ফ্রিজে 4টে লুচির এরকম মানে ডো ছিল, তো ওটা দিয়ে লুচি করে নেওয়া হয়েছে। আর কাল যেহেতু আমরা থাকছি না, তো লুচিটা নষ্টই হয়ে যাবে, তাই ভাবছি ঠান্ডা ওয়েদার, তারপরে আবার একটু খিদেও পেয়েছে, একদম লুচি ভেজে পেঁয়াজি মুড়ি টুড়ি দিয়ে জমিয়ে চা খাই। তার জন্য একটু আগেই মানে চা খেতে বসে গেছি। কালকে যেমন আজানের অনেকটা আগে বসে গেছিলাম, আজকে অনেকটা আগে হয়নি, একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু দেরি হয়ে গেল, ওই জন্য এখনই বসেছি। গিয়েছিলাম আইব্রোটা একটু প্লাক করে এলাম, কালকে তো আইব্রোটা প্লাক করা হয়নি, তো একদম ফাঁকা ছিল, গেলাম আর চলে এলাম। আর এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো গোছাবো, অল্প কয়েকটা জামা কাপড় নেব। কি ওখানে কি হয়েছে? না না, অল্প কয়েকটা জামা কাপড় নেবো, ওইগুলোই বার করে নেবো। আর এত গরম, এমন বৃষ্টি হলো মনে হলো যেন একবারে আজকে সারাদিনই বৃষ্টি হবে, বাট এরকম কিছুই না, প্রচণ্ড গরম পড়েছে। তো একদমই ভালো লাগছে না এই গরমে। এখন ভাবছি জামা কাপড়গুলো কয়েকটা বার করে নিই, একটা ব্যাগই হয়ে যাবে, আমি তো মায়ের সাথে যাচ্ছি, মায়ের আর আমার একটা ব্যাগই হয়ে যাবে। তো বেশি জামা কাপড় তো লাগবে না, একটা পরে যাবে, একটা পরে আসবো, মাঝখানে নাইটি ফাইটি নেবো, এইগুলো বেশি ক্যারি করাও যাবে না, আর বেশি নেবো না, 2 দিনের তো মামলা, ওই জন্য। তো এখন দেখি জামা কাপড়গুলো বার করি। জামা কাপড় কয়েকটা নিয়েছি, আসলে ওখানে তো কোথাও বেরোবার নেই, জাস্ট একটা পরে আসবো, প্লাস 2টো নাইটি নিয়েছি, কেন ওখানে গিয়ে একটু রিল্যাক্স করব। আর তারপরে যদিও অনেক কটা জামা কাপড় ক্যান্সেল হয়েছে, এই যে ফ্লোরাল প্রিন্টের নীল জামাটা দেখছো, এটা আমি নিইনি, আর পিঙ্ক কালারের হালকা পাতলা জামাটা পরে এসেছি। এবার পরে কি ফিরবো সেটা কিন্তু এখনও ডিসাইড করিনি।
বেশি পাতলা সুতির জামাগুলো না একটু অ্যারারুট না দিলে একেবারে পুরনো মনে হয়। এই যে জামাটা আমি আয়রন করছি, এই জামাটা হার্ডলি আমি ২ দিন পরেছি। কিন্তু দেখো এমন যখন পরে আসছিলাম, মানে এখানে তো আমি চলে এসেছি, এসে ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি। এত পাতলা লাগছিল মনে হচ্ছে কতদিনের পুরনো, কিন্তু বিশ্বাস করো এটা মাত্র আমি ২ বার পরেছি আর একদম ফার্স্ট টাইম এটা কাচা হলো। এটাতে কড়া করে অ্যারারুট দিয়ে ভালো করে আয়রন করতে হবে। দেখি বাড়ি থেকে গিয়ে করব। আর আমার এই আয়রনটা না এতটাই ওয়েটি, এটা হ্যান্ডেল করা না আমার খুব ডিফিকাল্ট হয়েছে। তারপরে এমনিতেই আমার শরীরটা খারাপ, তো আমার ভীষণ কষ্টই হয়ে যাচ্ছিল। আজ ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেব, কেননা কালকে আমরা প্রায় ৮টা ১০-এর ট্রেন ধরবো। কেননা ৮টা ১০-এর ট্রেনটা না ধরলে অনেকটা দূরের রাস্তা, আর এই গরমে অনেকটা কষ্ট হয়ে যাবে। আর রাতে হচ্ছে সিম্পল রান্না, ডিম কারি করেছি, আর কিছু মাছ মাংস করিনি, শুধুমাত্র এটা দিয়ে আজকে খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে। যদি তোমাদের ভালো লাগে, তোমরা যেভাবে আমাকে লাইভে ভালোবাসা দিচ্ছ, ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, প্লিজ এইভাবেই ভালোবাসা দিতে থাকো, যাতে খুব তাড়াতাড়ি আমি তোমাদের কোনো সুখবর শোনাতে পারি। কারণ তোমরা যখন আমাকে এতটা সময় দিচ্ছ, আমারও উচিত তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানো, যেটা আমি ডে বাই ডে ইমপ্রুভ করার ট্রাই করব। আমি জানি হয়তো আমার ভিডিও শুনে অনেকের হাসি পাচ্ছে, অনেকেই হাসছে, বাট তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। কারণ আমি 0 থেকে যখন 10 পর্যন্ত আসতে পেরেছি, 10 থেকে 100-তেও আমি যেতে পারবো, এটা আমার বিশ্বাস। শুধুমাত্র তোমাদের আশীর্বাদটা আমার কাম্য। তো চলো, টাটা।